আমি সুচিত্রা সেনকে খুব ভয় পাই। কেন? না, ভয় পাই কারণ কখন ভালো কথা বলবে, কখন তার মেজাজ চলে যাবে ঠিক বোঝাই যায়। খুব মুডি ছিলেন? হ্যাঁ, খুব মুডি ছিলেন? খুব মুডি ছিলেন। কাজেই আমি দুটো ছবি তার সঙ্গে করেছি, অন্নপূর্ণার মন্দির ও বড় বোন করেছে, আমি ছোট বোন। আর করেছি গৃহদা, না গৃহদাহ না, গৃহদাহতে হ্যাঁ সুচিত্রা সেন আর সুচিত্রা সেন আর আমি মৃণাল করেছি, ও এ করেছে। এই দুটো ছবি করেছি। কিন্তু আমার এমন করবে, হয়তো আমি শুটিংয়ে মেকআপ করছি, ও আরেকটা বই করছে, আরেকটা মেকআপ রুম আলাদা, বললো সাবিত্রীকে এক্ষুনি ডেকে দাও, নাহলে আমি এই যে বসলাম আমি মেকআপ করবো না। বাহ, তারপর? এরকম বাধ্য হয়ে যেতে হলো, চলুন মেকআপ করবেন না উনি, এরকম। গেলাম, হাসছে আমার দিকে তাকে, কি পাগলের মতো করে না, হাসছে, এ করছে, আবার ওই আয়নার মধ্যে নিজেই নিজেকে বলছে, হ্যাঁ সুন্দরী বলে পার পেয়ে গেলি, করতিস সাবুর মতো অভিনয় করতে পারবি, নিজেকে নিজে বলছে আয়নায়। তাই? এরকম মানে দেমাগের কোনো ঠিক ছিল না কখন যে, কিন্তু মিশলে পরে ওর মতো ভালো মেয়ে নেই। সে এমন করবে, আমাকে একবার বাড়ি থেকে তুলে সে কত জায়গায় গেল, রাত্রি 12টার সময় ছায়াদেবীর বাড়িতে গেল, ছায়াদেবীকে নাচিয়ে দেখিয়ে ছাড়লো। খুব ভালো নাচতেন উনি, একসময় কত্থক। সে নাচলো, দেখলো, তবে বেরোলো, এমন জেদ। ওর সঙ্গে ঘোরাফেরা করা খুব মানে মুড ভালো থাকলে উনি ভালো, মুড ভালো না, কোনো সময় তো আমাকে নিয়েই বললো, ওই যে ডেকে নিয়ে, নাহলে মেকআপ করবো না। সুচিত্রা সেন মেকআপ করবে না, ভয় তো সব অসুস্থ, সাংঘাতিক অবস্থা। উনি কথা না বললে বলতাম না, আগে কথা বলতো কেমন আছো, ভালো আছে।